হাই, আমি টিয়া। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা। আর আজকে কোথায় যাচ্ছি আর কটা বাজে দেখেছো? ঘড়িতে বাজে 4:36। আর এখন থেকেই ভিডিওটা শুরু করছি। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আমরা কিভাবে বড় মার কাছে যাই, পুজো দিই, সবটাই আজকে তোমাদের এই ভিডিওতে শেয়ার করব। তো চলো, এই যে রেডি হয়ে চলে আসলাম। এবার একটু হালকা করে সেজে গুজে নেবো। এই যে প্রথমেই আমি একটু প্রাইমার অ্যাপ্লাই করে নিচ্ছি। নেওয়ার পরে একটু সানস্ক্রিন ক্রিম অ্যাপ্লাই করে নিচ্ছি, যেহেতু অনেকটা দূরে যাবো আর রৌদ্রে বেরোনো মানেই মাস্ট সানস্ক্রিন ক্রিম লাগানো। হ্যাঁ, তোমরা এখন বলতেই পারো যে এখন তো ভোর, তো কি হয়েছে, আমাদের যেতে যেতে তো রৌদ্র উঠে যাবে, তাই না? তো ওই জন্য সানস্ক্রিন ক্রিমটা অ্যাপ্লাই করে নেওয়ার পর একটু পাউডার দিয়ে সেটিং করে নেবো। না হলে শুধু সানস্ক্রিন ক্রিম মেখে যদি তুমি কোথাও বেরিয়ে যাও তো তখন তোমার মুখটা ঘেমে যাবে, তখন তোমার প্রবলেম হবে। ওই জন্য কোথাও যাওয়ার আগে আমি মনে করি একটু সেটিং পাউডার দিয়ে একটু সেটিং করে নেবো। তারপর একটু আইব্রোটা ড্র করে নিলাম। এত সকাল সকাল ওঠার পরেও না মনে হচ্ছিল টাইমটা কিভাবে বেরিয়ে যাচ্ছে বা চলে যাচ্ছে বুঝতে পারছি না, এত তাড়াহুড়ো করছি। যেহেতু আমাদের বাড়ির থেকে বড়মার মন্দির প্রায় 3 থেকে 4 ঘন্টা লাগে যেতে। 3 ঘন্টা তো লাগবেই। তো ট্রেন যদি ঠিক সময় না পাই তাহলে তো দেরি হয়ে যাবেই। তো ওই জন্য আরও তাড়াহুড়ো করছিলাম, তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি। আর ওদিকে তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে অনেক আগে। ছেলেদের আর কি বলো, ছেলেদের তো জামা আর প্যান্ট পরলেই হয়ে যায়, কিন্তু মেয়েদের তো তাই না, মেয়েদের শাড়ি পরতে হয়, একটু সাজুগুজু করতে হয়, এই করে একটু মেয়েদের দেরি হয়ে যায়। সেটা তো আর ওরা বুঝবে না, ওরা তো আগে রেডি হয়েই তাড়া দেবে সমানে যে বেরো বেরো। তো এই যে আমি রেডি হয়ে নিলাম, খুব তাড়াতাড়ি করে সাজতে হচ্ছে যেহেতু, ওই জন্য হালকা করে মেকআপ করে নিলাম। মেকআপ তেমন কিছু করিনি, তোমরা দেখতেই পেলে। তারপরে এই যে চুলটা একটু বান করে নিলাম। কাল না রাতে ওকে বলেছিলাম যে তুমি আসার সময় একটু ফুল নিয়ে আসবে, কারণ আমি পুজো দিতে যাচ্ছি, একটু ফুল মাথায় দিয়ে যাব। তো ওর হয়তো মনে নেই অফিস থেকে আসার পথে, ওই জন্য আর কি করব, সিম্পল একটা বান করে নিলাম। আর গলাটা খালি লাগছিল বলেই মঙ্গলসূত্রটা পরে নিলাম। মঙ্গলসূত্রটা পরে নিয়ে এবার কি বাকি আছে বলো তো? সিঁদুর। সিঁদুরটা পরবো, তার আগে একটু পোলা নোয়া এগুলো পরে নিলাম। তারপরে চলো একবারে রেডি হয়ে আসা যাক তোমাদের পাশে। দেখো, এবার বলো কেমন লাগছে আমাকে। আর ওদিকে তো ও রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। ও সমানে বলছে নাও তাড়াতাড়ি নাও, এখানেই তো 5টা বেজে গেল, তাহলে সকাল সকাল উঠে কি হলো। আমি বলছি ঠিক আছে, 5:30 বাজুক না, কি হয়েছে, এখান থেকে এইটুকু যাবো তো। মানে এইটুকু বলতে স্টেশন পর্যন্ত কথা বলেছি আমি, মোটেও বাড়ির থেকে একটুখানি ছিল না। তো দেখতে পাচ্ছ রাস্তাঘাট পুরো ফাঁকা, আমরা দুজন ছাড়া রাস্তায় আর কেউ নেই, যেহেতু অনেকটা ভোর ছিল ওই জন্য। তো আমি ওকে বললাম না এবার বন্ধ কর, তাড়াতাড়ি চল। এই যে ট্রেনে উঠে গেছি, দেখতেই পাচ্ছ। আর রাস্তায় না ভিডিও করা হয়নি, সকালবেলা যাচ্ছিলাম তো তাড়া ছিল বলে। আর এই যে নৈহাটি নেমেও গেছি আমরা স্টেশনে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আমরা কিভাবে বড়মার ওখানে যাই, পুজো দিই। এই যে পুরো স্টেশনে এসে এবার নামছি। সকালবেলার দিকে না ভিড়টা কম আছে স্টেশনে, একটু পরে দেখবে এগুলোতে কত ভিড় হয়ে যায়। আমি আজকে কিভাবে সকাল সকাল যাচ্ছি জানো, যাতে একটু তাড়াতাড়ি পুজো দিয়ে বাড়ি চলে আসতে পারি, যেহেতু অনেকটা দূর আর আমার শরীরটাও ভালো না। তো তোমাদের কি বলবো, আমি ভাবতেই পারিনি যে আজও এত ভিড় হয়ে যাবে। আগের বার যখন এসেছিলাম, এটা নিয়ে আমাদের দ্বিতীয়বার বড়মার কাছে আসা, তো প্রথমবার অনেকটা ভিড় হয়েছিল, যেহেতু আমরা প্রথমবার একটু দেরি করে এসেছিলাম। তো ভাবলাম এবার হয়তো আর অতটা ভিড় হবে না, এতটা সকালে যাচ্ছি। যখন আমরা নৈহাটি পৌঁছে গেছি না, তখন ওই 8টা মতো বাজে, 8টা 5-10 হবে এরকমই বাজে। তো এই যে হেঁটে হেঁটে যাচ্ছি স্টেশন থেকে না, কিছুটা হেঁটে যেতে হয় বড়মার দর্শনে। এই যে মন্দির দেখতে পেলে, জয় বড়মা। তো আমি ভাবলাম হয়তো অল্প কিছু লাইন, ওই জন্য একটু জোরে হেঁটে যাচ্ছি। কিন্তু তোমরাই দেখো, লাইন শেষই হচ্ছে না, শেষই হচ্ছে না। আমি যতই হেঁটে যাই লাইন আর শেষই হচ্ছে না। দেখতে থাকো আমি কতটা লাইনে শেষে গিয়ে আমি দাঁড়াই। তোমরা দেখো এই সকালে কত লোক এসে গেছে মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। শুধু আমরাই যাইনি, যেহেতু দিনটা রথযাত্রার দিন ছিল আর রবিবার ছিল, সবারই ছুটির দিন ছিল বলতে পারো বেশিরভাগ মানুষের। আর রথযাত্রার দিন একটা শুভ দিন, সবাই বড়মার দর্শনে গেছে। ওই জন্য হয়তো সকালবেলাটা এতটা ভিড় হয়ে গেছে। এই যে আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি, ফাইনালি এতটা আসার পরে আমি লাইনটা পেলাম। তো এবার লাইনে দাঁড়িয়ে একটু তোমাদেরকে দেখাচ্ছি। আর কি রৌদ্র উঠে গেছে দেখেছো, এই রৌদ্রে দাঁড়িয়েছি। আর তোমাদের দাদাভাইকে বললাম যাও তুমি গিয়ে এবার ডালাটা নিয়ে আসো, ও ডালাটা নিয়ে চলে আসলো। এই যে 5 রকমের ফল, 5 রকমের মিষ্টি, পদ্ম ফুল, আকন্দ ফুলের মালা, 108টা জবা ফুলের মালা, এগুলো সবই ওকে আমি আনতে বলেছিলাম। তো সবই নিয়ে এসেছে। এই যে লাইনে দাঁড়িয়ে আছে। সত্যি বলতে সেদিন কি হয়েছিল বলো তো, 8টার দিকে একটা পুজো হয়ে যাবার পরে একটু 30 মিনিটের জন্য
মন্দির বন্ধ ছিল, তারপরে মন্দিরটা আবার ওপেন হয়েছে, ওই জন্য না ভিড়টা আরও বেড়ে গেছিলো। তো এই যে প্রায় মন্দিরের পাশাপাশি এসে গেছি লাইন দিয়ে। চলো, এই যে মন্দিরে ঢুকে গেলাম। আমি ওকে বলছি ভালো করে বড় মার ছবিটা তুলবে। তো বড় মার মন্দিরের মধ্যে না রাধা কৃষ্ণেরও মন্দির আছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ। তো এই যে আমাদের সবার প্রিয় বড় মা, ধর্ম হোক যার যার, বড় মা সবার, সবাই একবার বলো জয় বড় মা, জয় বড় মা। তো এই যে আমিও চলে এসেছি ফাইনালি পুজো দিতে। মনের যত কষ্ট আছে বড় মার কাছে বললাম, সবাইকে ভালো রাখুক এই প্রার্থনা করলাম বড় মার কাছে, সমস্ত মানুষের জন্য ভালো হয়, কারোর জন্য কোনো খারাপ না হয় ঠাকুর, এইটুকুই তোমার কাছে প্রার্থনা করি, সবাইকে ভালো রেখো তুমি। এই যে এই বলে মনস্কামনা জানিয়ে পুজো দেওয়া হয়ে গেল। পুজো দেওয়ার পরে এখানটাতে এসে আলতা, সিঁদুর, শাঁখা পড়া ওগুলো এখানটাতে জমা দিতে হয়, তো ওইখানে জমা দিয়ে এই যে মন্দির থেকে বেরিয়ে চলে আসছি। দেখতে পাচ্ছ পুজো আমাদের দেওয়া কমপ্লিট হয়ে গেছে, মন্দির থেকে বেরিয়ে এসেছে। এইবার কি করি, চলো এবার একটু আখের রস খেয়ে নেবো, যেহেতু সকাল থেকে সেইভাবে কিছু খাওয়া নেই, আখের রসটা সামনেই বসেছে দেখে মনে হলো আগে একটু আখের রস খেয়ে নিই। তারপরে চলে এলাম কচুরি তরকারি খেতে। এখানকার এই দোকানের কচুরিটা বেশ ফেমাস, আমার তো বেশ ভালোই লেগে, যতবার এসেছি এই দোকানের কচুরি খেয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত, এই যে বাড়ি ফিরছি, টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে